আপনারা শুনে হবেন রে বাপ, নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি? তারা ইনজিলে পড়েছে, তাওরাতে পড়েছে, জাবুরে পড়েছে। এ বেরাদার বন্ধুগণ, নবী এখনো দুনিয়াতে আসেনি, ইনজিল তাওরাত জাবুর সবকিছুতে নবীর পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। আরে নবী কার গর্ভে জন্ম হবে, নবীর বাবার নাম কি হবে, নবীর মায়ের নাম কি হবে, হিন্দুদের বেদ পুরাণে পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। কিন্তু আমার নবী কার গর্ভে জন্ম হবে, কখন জন্ম হবে, কোন দিনে জন্ম হবে, এটা হিন্দুদের বেদ পুরাণে তারা বলেছে। আর বলেছে ওম জন্মাষ্টমী রবিল আব্বালাম শুভ সাদিকা মহানবম। আমার নবী যেদিন জন্ম হবে সোমবারের দিনে 12 রবিউল আউয়ালে আমার নবীর জন্ম হবে মক্কা শরীফে, আর তিনার মাজার হবে মদিনা শরীফে। 16 মাইলে আমরা শুনি বলছে সব গোলামে নবীজি। বলুন মোহাম্মদ সুবহানাল্লাহ। 16 মাইলে আমরা শুনি বলছে সব গোলামে নবীজি। 16 মাইলে আমরা শুনি বলছে সব গোলামে নবীজি। 16 মাইলে আমরা শুনি বলছে সব গোলামে নবীজি, বলছে সব গোলামে নবীজি। কি ভালোবেসেছি জানের বেশি, ভালোবেসেছি জানের বেশি, ও গো প্যারা দয়ার নবীজি। মোহাম্মদে বলুন না সুবহানাল্লাহ। ভালোবেসেছি জানের বেশি, ও গো প্যারা দয়ার নবীজি। ভালোবেসেছি জানের বেশি, ও গো দয়ার নবীজি। ভালোবেসেছি জানের বেশি, ও গো প্যারা দয়ার নবীজি। ইয়েসো চলে স্বপনে গোপনে, ইয়েসো চলে স্বপনে গোপনে, আছে আকা আশা মনে। কে এসো চলে স্বপনে গোপনে, এসো চলে, এসো চলে স্বপনে গোপনে, আছে আকা আশা মনে, আছে আশা, আছে আশা, আছে আকা মনেতে আশা। কি চুমে কদম মিটাবো বাসনা, চুমে কদম মিটাবো বাসনা, ও গো প্যারা দয়ার নবীজি। চুমে কদম মিটাবো বাসনা, ও গো প্যারা দয়ার নবীজি। 16 মাইলে আমরা শুনি বলছে সব গোলামে নবীজি। শেষ ছন্দটা বাংলা ভাষায় কি পরিবেশন করছে দেখুন। 16 মাইলে দেখো গো বইছে পাক মদিনার হাওয়া আসিছে। কি 16 মাইলে দেখো গো বইছে, 16 মাইলে দেখো গো বইছে পাক মদিনার হাওয়া আসিছে, পাক মদিনার হাওয়া আসিছে। কি ঝরছে ঝরে নূরের বৃষ্টি, ঝরছে ঝরে নূরের বৃষ্টি, ও গো প্যারা দয়ার নবীজি। ঝরছে ঝরে নূরের বৃষ্টি, ও গো প্যারা দয়ার নবীজি। 16 মাইলে আমরা শুনি বলছে সব গোলামে নবীজি। 16 মাইলে আমরা শুনি বলছে সব গোলামে নবীজি।
যাই হোক, পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, तहकीक के तुम्हारे पास अल्लाह ताला की तरफ से एक नूर और एक रोशन किताब आ गई। बोलून सुभान अल्लाह। अल्लाह तबारक व ताला बोलছেন, तहकीक के निश्चय তোমাদের নিকটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তরফ হইতে একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব চলে এসেছে। নূর সম্পর্কিত বহু তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে এখানে নূর বলতে বোঝানো হয়েছে, যেমন খাজাইনুল ইরফান, তাফসীরে নাইমি এবং বিখ্যাত কিতাব জালালাইন শরীফের নোট বা সারা সেখানেও সুন্দর করে জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি খুলাসা করে দিয়েছেন যে নূর বলতে বোঝায় ওয়া হুয়া নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর এখানে নূর বলতে নবীর নূরকে বুঝিয়েছে। শুধু দুটা কথা বলে আমি আগে বেরিয়ে যাব যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে নূর বলেছেন, পরে কিতাব বলেছেন। তো প্রথমেও কিতাব বলতে পারতেন, চুপ থাকো বাবু, চুপ থাকো, প্রথমেও কিতাব বলতে পারতেন, কিন্তু প্রথমে নূর বলেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে নূর বলার কারণ হচ্ছে সর্বপ্রথমে নবীর নূর মানে লাইট, আলো, প্রদীপ, এটা তোমাদের সিনাতে, অন্তরে, ভিতরে নবীর নূরটা লাগাও, অন্তরটা আলো করো, তারপরে পবিত্র কোরআন পড়ো, তো কোরআন বুঝবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথমে নূর দেওয়া হয়েছে। আল্লাহর নবীর নূরকে যখন তৈরি করে সেই সময় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গোটা পৃথিবীর কোনো ধরনের কিছু সৃষ্টি ছিল না, কিছু তৈরি করা হয়েছিল না। একমাত্র আল্লাহ ছিলেন। তারপরে আমার রাসূলুল্লাহকে তৈরি করলেন। রাসূলে আরবিকে যখন তৈরি করলেন, কখন তৈরি করলেন সেই ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আদম নবীর প্রথমে তৈরি হয়েছেন? রাসূলে আরবি নিজে বলছেন, মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহ নবী বলছেন, আমাকে যখন তৈরি করা হয়, আমার নূরটা যখন তৈরি করা হয়, সেই সময় আদমের বডি যে তৈরি হবে মাটি এবং পানি, রূহ এবং জিসিম, এ সমস্ত কিছুর উৎপত্তি ছিল না, নামও নিশানা ছিল না। সেই সময় আমি নবী হয়েছিলাম। তো বুঝা গেল নবীকে কোন সময়ে তৈরি করা হয়েছে। নবীকে জিজ্ঞাসা করেছিলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি তৈরি করেছেন? তো রাসূলে আরবি পয়গম্বরে আযম তিনি বলছিলেন, ইয়া জাবিরু, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। জাবির শোনো, সর্বপ্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের নূর দিয়ে আমি রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলে আরবি পয়গম্বরে আযম একদিন স্বয়ং ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছিলেন, যিনি ফেরেশতাদের কমান্ডার, এই জিবরিলকে জিজ্ঞাসা করছিলেন, এ জিবরিল, তোমার বয়স কত হতে পারে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত হবে এটা তো আমি বলতে পারবো না, তবে অনুমানিক আইডিয়া বলি যে আমাকে যখন তৈরি করা হয়, তৈরি করার পরে
চতুর্থ আসমানে একটা তারা চমকাতো, এই তারাটা একবার চমকাতো আর 70,000 বছর পর আবার একবার চমকাতো, আবার ডুবে যেত। 70,000 বছর পর আবার চমকাতো, আবার ডুবে যেত। হযরতে জিবরিল আমিন বলেন, ওই তারাটা আমি একবার নয়, দুইবার নয়, আমি ওই তারাটা 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলে আরবি বলেন, জিবরিল, যেই তারাটা 72,000 বার তুমি দেখেছো, একবার কি গভীর জ্ঞানে ভেবে দেখেছো ওই তারাটা কে ছিল? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা কখনোই ভাবিনি। আমার নবী বলেন, খোদার কসম করে বলি, ওই তারাটা অন্য কেউ ছিল না রে, আমি স্বয়ং রাসূলুল্লাহ ছিলাম। বুঝা গেল নবীকে এমন টাইমে এমন সময় তৈরি করা হয়েছে যেই সময় জিবরিলকেও তৈরি করা হয়নি। এই বাবু, আমি বললাম না চুপচাপ থাকবে? তাহলে বুঝা গেল নবীকে এমন টাইমে তৈরি করা হয়েছে, নবীর নূর এমন টাইমে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর কোন জিনিসের ওজুদ ছিল না। তারপরে আল্লাহ চাইলেন যে দুনিয়ার বুকে আমি খলিফা তৈরি করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা প্রথম পারাতে দেখবেন লেখা হয়েছে, আল্লাহ বলেন, ইন্নী জাইলুন, এই ফেরেশতা শোনো, আমি দুনিয়ার বুকে একটা খলিফা তৈরি করতে চাই। দুনিয়ার বুকে খলিফা তৈরি করতে চাই। ফেরেশতা মণ্ডলীরা বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, খলিফা তৈরি করে কি হবে? আমরাই তো তোমার ইবাদত করব, আমরাই তো তোমার তাসবিহ করছি, আমরাই তো তোমার হামদ সানা বয়ান করব। খলিফা তৈরি করে লাভ হবে না, জমিনে মানুষ তৈরি করে লাভ হবে না। এরা দুনিয়াতে গিয়ে শুধু ফিতনা ফাসাদ ঝগড়া মারামারি করবে, এদেরকে তৈরি করে কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে, আমি যা জানি তোমরা তাহা জানো না। প্রথম পারাতে লেখা হয়েছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য মহান রব্বুল আলামিন আদমের একটা বডি তৈরি করলো, পুতুল তৈরি করলো। এই পুতুল তৈরি করার সময় মিকাইলকে বলা হয়েছিল মাটি নিয়ে আসো, ইসরাফিলকে বলা হলো মাটি নিয়ে আসো, জিবরিলকে বলা হলো মাটি নিয়ে আসো। সবাই তো নিতে আসলো, কিন্তু মাটি এমন কান্নাকাটি করছিল, মায়া দয়া হয়ে গেল, ঘুরে গেল। কিন্তু ইসরাইল আলাইহিস সালাম আসার পরে কান্নাকাটি না দেখে মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা অন্য ফেরেশতাকে নয়, হযরতে ইসরাইলকে মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন। হযরতে ইসরাইল আলাইহিস সালাম মাটি যখন নিয়ে গেলেন, এই মাটি থেকে পুরো একটা জিসিম তৈরি হলো, বডি তৈরি হলো। খুব সংক্ষিপ্ত আকারে বলে আমি আগে বাড়বো। তো একটা বডি তৈরি হলো। বডি যখন তৈরি হলো, হযরতে আদম আলাইহিস সালাম একটা বডি তৈরি হলো। আদম আলাইহিস সালামের রূহটাকে ওই বডিতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। যেমনই ঢোকালেন, রূহটা বেরিয়ে চলে আসলো, আবার ঢোকালেন, আবার বেরিয়ে আসলো। আদম বলেন, ইয়া রাব্বাল আলামিন, এই বডির মধ্যে এত অন্ধকার যে থাকা সম্ভব হবে না। আমার আল্লাহ তাআলা নবীর নূর নিয়ে আদমের জিসিমে বডিতে রেখে দিলেন। এবার যখন আদমের রূহটাকে বডিতে রাখা হলো, আর বেরিয়ে আসলো না, আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলল যে তোমরা এই আদমকে সাজদা করো। কোরআন বলছে সাজদা করার হুকুম যখন করা হলো, বলে ফাসাজাদু ইল্লা ইবলিসা, ফাসাজাদু, সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। কেন? ইবলিস বলছিল, আমি তৈরি হলাম আগুন দিয়ে, আমি তৈরি হলাম আগুন দিয়ে, আদমের বডি হলো মাটি দিয়ে। মাটি ফেললে নিচে পড়ে,
আর আগুনের সীসা উপরে উঠে, এই জন্য আমি তাকে সাজদা করতে পারবো না, অহংকারী আসলো। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয় যে ইবলিস তখন আদমের বডিটাতে, ওই জিসিমটাতে একবার থুতুও চালিয়ে দিয়েছে। থুতু যখন চালিয়ে দিয়েছে, ওই থুতুটা আদমের যেটা পেট বাবা পেটের জায়গাতে পড়লো, যেমনই পড়লো ফারিস্তারা বলেন আল্লাহ থুতু চালিয়ে দিয়েছে, কি করব? আল্লাহ তাআলা বলেন পেটের জায়গার কাছে যে জায়গাতে থুতু ফেলেছে ওই জায়গাটা গোল করে কেটে মাটিগুলো ফেলে দাও। মাটিগুলো গোল করে ওই জায়গা থেকে কেটে ফেলবে কি? আল্লাহ তাআলা বলেন যে মাটিটা কাটা হলো, এই মাটি থেকে পৃথিবীর কুকুর তৈরি করে দাও। এই যে পেট থেকে মাটিটা কাটা গেছে অল্প করে, এই জন্য প্রত্যেকটা বান্দাবান্দির এই যে পেটে একটা নাভি আমাদের হয়েছে, এটা একটা দাগ বা চিহ্ন প্রত্যেকটা বান্দাবান্দির, ওখান থেকে এটা বৈশিষ্ট্য পাওয়া যায়। আর যে কুকুর তৈরি করা হলো ওই মাটিটা ফেলে দিয়ে, এই জন্য জানোয়ারের মধ্যে কুকুর এমনই একটা জানোয়ার যে মানুষের সাথে এত সম্পর্ক খুব অল্প সময়ে হয়ে যায়, একটা বিস্কিট খাওয়াতে পারলেই আপনার মানে কথা শুনবে, এরকম মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কুকুরদের। আর সেখানে আর একটা বিষয় বলা হয়েছে যে ইবলিস তো সাজদা করলো না, কিন্তু ফেরেশতা মণ্ডলীগণ শুকরিয়া আদায় করেছিলেন, আবার দ্বিতীয় একটা সাজদা করেছিলেন। এই জন্য প্রত্যেক রাকাতে এক রাকাতে দুটা করে সাজদা, এটা সেই থেকে চালু হয়ে গেছে। যাই হোক বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আদমকে সবাই সাজদা করলো, ইবলিস করলো না। এই জন্য আল্লাহ তাআলা ইবলিসকে বলে জান্নাত থেকে বেরিয়ে যাও। ইবলিস বলেছিলেন মহান রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন জান্নাত থেকে তো বেরিয়ে যাব, কিন্তু তোমার দরবারে আমি এত ইবাদত করেছি, এত ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে কিছু চাইছিলাম, তুমি কি পূর্ণ করবে? আল্লাহ বলে হ্যাঁ চাও। ইবলিস বলেছিল আল্লাহ গো কিয়ামত পর্যন্ত আমার যেন মৃত্যু না ঘটে। আল্লাহ বলে কবুল করলাম। 2 নম্বর ইবলিস বলেছিল আমাকে একটা এমনই পাওয়ার শক্তি দেওয়া হোক যেন প্রত্যেকের রগে শিরো রগে পর্যন্ত আমি ঢুকে ইবলিসি শয়তানি করতে পারি। আল্লাহ তাআলা সেটাও দিয়েছিলেন। তবে শোনো, ইবলিস যখন বেরিয়ে যাচ্ছে জান্নাত থেকে খুশি খুশি হাসতে হাসতে, আল্লাহ বলে ইবলিস কি ব্যাপার তোমার খুশি কেন? ইবলিস বলে আল্লাহ গো আমি তো জাহান্নামে যাব, কিন্তু একা যাব না, তোমার বান্দাদেরকে আমি খুব পথ দেখাবো, খারাপ পথ দেখাবো, সুন্দর সুন্দর লালসা দেব, দিয়ে আমি পথ ভ্রষ্ট করে আমার দল বাড়িয়ে নেব, জাহান্নামের দল বাড়িয়ে নেব। আমার আল্লাহ বলেন ইবলিস শোনো রে, তুমি যতই চেষ্টা করো না কেন রে, আমার যারা খাস বান্দা হবে তুমি যতই চেষ্টা করো তাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইবলিস জান্নাত থেকে বেরিয়ে গেল। এবার হযরতে আদম আলাইহিস সালামের এই যে ভিতরে নূর দিয়ে দেওয়া হলো, সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ জিয়ারত করতে শুরু করলো। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা কি ব্যাপার বুঝে পারছি না, সব ফেরেশতা পিছনে কেন? আল্লাহ তাআলা বলে তোমার ভিতরে নবীর নূর দিয়ে দেওয়া হয়েছে। আদম নবী বলেন সব ফেরেশতা পিছনে, নূরটাকে কি সামনে করা যায় না? আল্লাহ বলেন কোন বললে তো হয়ে যায়, সঙ্গে সঙ্গে সামনে করে দেওয়া হলো, পেশানিতে নিয়ে আসা হলো। সমস্ত ফেরেশতা সামনে চলে আসলেন, সামনে এসে জিয়ারত করতে লাগলেন। আল্লাহ তাআলা যখন সামনে দিলেন, হযরতে আদম বলেন ইয়া রাব্বাল আলামিন এই নূরটাকে এমন জায়গাতে করে দাও যেন আমিও দিদার করতে পারি। আল্লাহ তাআলা এই নূরটাকে অল্প কিছুক্ষণের জন্য আদমের একটা আঙ্গুলে জাহির করলেন, প্রকাশ করলেন। যেমনই প্রকাশ করা সেই নূরি লাইট এমন চমকালো, এমন চমকালো, আদম নবী সঙ্গে সঙ্গে এই আঙ্গুলটা চুমা দিয়ে বলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী চোখে চুমা দিলেন। সুবহানাল্লাহ। এই নবীর নূরটা আদম নবীর পেশানিতে দিয়ে দেওয়া হলো। আদম নবী এবার জান্নাতে থাকতে লাগলেন।
সুবহানাল্লাহ। আদম নবী জান্নাতে থাকতে লাগলেন। জান্নাতের মধ্যে হাওয়া আছে, মেওয়া আছে, ফুল আছে, ফল আছে, আপেল আছে, বেদানা আছে, পৃথিবীর সব কিছু যা পৃথিবীতে আছে তার চাইতেও জান্নাতে যেটা আমরা বুঝতেই পারবো না, যেটা আমরা কোনো উদাহরণই দিতে পারবো না। জান্নাতে কোনো কিছুর অভাব হয় না। এই জায়গাতেও দেখা গেল যে আদম নবী জান্নাতে শুয়ে আছেন, কিন্তু মন ভালো করে না। আল্লাহ বলে, আদম ব্যাপার কি, তোমার মন কেন খারাপ? আদম বলেন, ইয়া রাব্বাল আলামিন, জান্নাতে তো সব কিছু আছে, কিন্তু আমার একটা সঙ্গের সাথী যদি হতো বড়ই ভালো হতো। আল্লাহ তাআলা বুঝে গেলেন যে আদমের সঙ্গিনী লাগবে। এই জন্য মহান রব্বুল আলামিন আদম যখন শুয়েছিলেন ফেরেশতাকে বলে, ফেরেশতা যাও আর দেরি করো না, আদমের পৃষ্ঠের একটা বাঁকা বাতা টেনে দিয়ে একটা সুন্দর নারী তৈরি করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা আসলেন, আদমের পিঠের একটা বাঁকা বাতা টেনে দিয়ে একটা সুন্দরী নারী তৈরি করা হলো, যার নামটাই হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? পৃথিবীর যতই মাল দৌলত ধন টাকা পয়সা তুমি কামিয়ে লাও না কেন রে, তোমার জীবনে যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে না আসবে তোমার জীবনে শান্তি আসবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী নূরটা আদমের ভিতরে ছিল। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ইনারা দুইজনাই জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। বেরাদার বন্ধুগণ, আমার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাম চোখটা যেমনই খুলেছেন দেখলেন যে একটা সুন্দরী নারী বসে আছে। আদম নবী এবার মহিলাকে বলছে, মানে হযরতে হাওয়াকে বলছে, ওগো হাওয়া একটু কাছে এসো, কথা বলি, টাইম পাস হবে। আমার আদম নবী যেমনই কথা বলে, আমার আল্লাহ বলে, আদম নবী শোনো, তুমি ওই মহিলার সাথে কথা বলতে পারবে না। আদম বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার জন্যই তো তৈরি করা হলো, আর আমি কথা বলবো না কেন? আল্লাহ তাআলা বলেন, আদম রে, যতক্ষণ পর্যন্ত তোমাদের বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারবে না। আদম নবী বলেন, যখন বিয়ে শুধু ব্যাপার আছে তো আর দেরি কেন? আল্লাহ হয়ে গেলেন কাজী, আদম ও হাওয়া হয়ে গেলেন রাজি। দুজনের বিয়ে জান্নাতে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে হওয়ার পরে এবার আদম বলেন, হাওয়া আর দেরি করো না, নিকটে এসো। আদম হাওয়াকে স্পর্শ করতে চাইলেন, টাচ করতে চাইলেন। আল্লাহ তাআলা বলেন, আদম রে দাঁড়িয়ে যাও, হাওয়াকে স্পর্শ করতে এখনো তুমি পারবে না। আদম বলেন, আল্লাহ আমি ব্যাপার বুঝে পারলাম না, বিয়ের ব্যাপার ছিল, বিয়ে হয়েছে, এখনো কেন টাচ করতে পারবো না? আমার আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মোহরানা আদায় না করেছো, যতক্ষণ হাওয়ার মোহরানা আদায় না করেছো, ততক্ষণ পর্যন্ত হযরতে হাওয়াকে স্পর্শ করা তোমার জন্য চলবে না। হযরতে আদম বলেন, ইয়া আল্লাহ আমি মোহরানা দিব কি? আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, কি দেব? আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ। আদম রে শোনো রে, পৃথিবীর মানুষ তো নিজের বিবির যখন মোহরানা আদায় করবে, কাউ টাকা দিবে, পয়সা দিবে, সোনা দিবে, চাঁদি দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, জমি দিবে, জায়গা দিবে, পৃথিবীর কত জিনিস দিয়ে মোহরানা আদায় করবে। কিন্তু আদম শোনো রে, তোমার জন্য টাকারও দরকার নাই, পয়সারও দরকার নাই, সোনারও দরকার নাই, চাঁদিরও দরকার নাই, টাকা পয়সা কিছুই লাগবে না। এ আদম নবী শোনো রে, তোমাকে যখন তৈরি করা হয়েছিল জান্নাতের গেটে গেটে আর সে আজিমের গেটে, জান্নাতের প্রত্যেকটা ঘরে ঘরে যে লেখা ছিল আল্লাহর পাশে যে নবীর নামটা, ওই নবীর উপরে 3 বার দরুদ শরীফ পড়ে নাও, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। 3 বার দরুদ শরীফ পড়ে নাও। কিয়ামত পর্যন্ত এই হাদিসটা কারোর জন্য প্রযোজ্য নয়। কোন মানুষ যদি বিয়েতে মনে করে 3 বার নয় 300 বার দরুদ পড়বো, তো মোহরানা আদায় হবে কি? হবে না। শুধু আদম নবীর জন্য এটা খাস ছিল। তো হযরতে আদম নবী নবীর উপরে 3 বার দরুদে পাক প্রেরণ করলেন, পড়লেন।
যেটা হযরতে হাওয়ার জন্য মোহরানা আদায় হয়ে গেল। কি দরুদ শরীফটা পড়েছিল এটা অবশ্যই বলবো। তার আগে বলি যে আপনারা যতজন এখানে বসে আছেন আপনারা বিবির মোহরানা আদায় করেছেন তো? সবাই করেছেন? আপনাদের বয়স হয়ে গেছে বাপজি, আপনারা বিবির মোহরানা আদায় করেছেন কি? আপনার স্ত্রীদের মোহরানা একবারে হ্যান্ডকাশ দিয়ে দিয়েছেন? মাশাআল্লাহ, আপনারা দিয়েছেন ভাই সাহেব? একটু বলেন, হ্যাঁ বলেন। দিয়েছেন সবাই? মাশাআল্লাহ। কেউ চালা করছেন না মানে আপনারা দেননি। বর্তমান জামানাতে কি চলছে মা বহিন জানেন? বর্তমান জামানাতে মোহরানা এরকম সিস্টেম চলছে, আমরা বিয়ে পড়াইতে দেখিছে যে 1,07,786 টাকা দেনমোহর, 86 টাকা নগদ, 1,07,000 টাকা বাকিতে। শুধু 86 টাকা নগদ দিলে বিয়ে হয়ে যায়। বেরাদার বন্ধুগণ, হাদিসের ভাষা শুনলেন, যারা দেনমোহর আদায় করবেন না, দেনমোহর আদায় না করার আগে, মোহরানা না দেওয়ার আগেই যদি আপনি ইন্তেকাল করেন আর আপনার বিবি যদি আপনাকে ক্ষমা না করে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনাকে জেনাকারীর কাতারে দাঁড় করে বিচার করা হবে। যদি মোহরানা আদায় না করা হয় আর মাফুনামা নেওয়া হয়। আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পরে সোনা দিয়ে হোক, চাঁদি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, বাড়ি দিয়ে হোক, জমি দিয়ে হোক, ধন দিয়ে হোক, দৌলত দিয়ে হোক, যে দিয়ে হোক, দেওয়ার পরে মোহরানাটা বিবির আদায় করে দেবে। যদি আপনি বলেন সোনাও নাই, চাঁদিও নাই, টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে আদায় করব? একটা অফার আছে, আপনাদেরকে শিখিয়ে দেব, কিন্তু কাউকে বলবেন না। অফারটা হলো এরকম অফার, আপনি আজকে রাত্রে বাড়ি চলে যাবেন, বাড়িতে যখন স্ত্রী কিনে একই ঘরে ঘুমাবেন, অন্ধকার ঘরে একই বালিশে দুইজন মাথা রেখে একই ল্যাপের তলে যখন ঘুমাবেন, সেই সময় পৃথিবীর কোনো মানুষ দেখতে যাবে না। আপনার যদি দাওয়া শক্তি না হয়, বিবির কাছে অন্ধকার ঘরে একবার হাতটা ধরে ক্ষমা নিয়ে নেবে। এর চাইতে আর অফার হতে পারে না। বিবি যদি ক্ষমা করে দেয় আপনার ক্ষমা হয়ে যাবে। জি, বিবি যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হয়ে যাবে। যদি বলে যে না আমি ক্ষমা টমা বুঝি না, যেটা মোহরানা আছে আগে তুমি ফেলে দাও, তাহলে দিয়ে দিতে হবে। জি, যাই হোক বেরাদার বন্ধুগণ, আমি বলছিলাম হযরতে আদম নবী এবং হযরতে হাওয়া জান্নাতের মধ্যে এবার দুইজনে থাকতে লাগলেন, কিন্তু আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আদম নবী রে, জান্নাতে সব কিছু আছে, সব জায়গায় তুমি যাবে, ভ্রমণ করবে, কোনো ধরনের অসুবিধা নাই, কিন্তু শুধু একটা জিনিস মাথায় রাখবে, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। তুমি সব কিছু করবে, সব জায়গায় যাবে, কিন্তু একটা গাছের দিকে ইশারা করে দেওয়া হলো, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা রে, ফলের এই গাছের নিকটে পর্যন্ত যাবে না, যদি চলে যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তুমি অত্যাচারীদের মধ্যে শামিল হয়ে যাবে। এই গাছের ফল খাবে না, ফল খাওয়া তো দূরের কথা, নিকটেও যাবে না। ইবলিস তো চেষ্টা করছিল যে যেমন করে হোক, কিন্তু বেরাদার বন্ধুগণ একটা কথা মাথায় রাখবেন, কোন নবীর দ্বারাই ভুল হয় না, কারণ নবীদেরকে, আম্বিয়াদেরকে মাসুম বলা হয়েছে, নবীদের ভুল হয় না। কিন্তু বেরাদার, আল্লাহর নবী আদম নবী এই যে ফলটা খেয়েছিলেন, শুধু তিনার ব্যাপার নয়, আল্লাহ এভাবে তাকে খাওয়াবেন আর দুনিয়াতে পাঠাবেন। আসল ব্যাপার, নবীর কোনো ভুল হয় না, আগেই বললাম নবীরা হন মাসুম, এই জন্য তাদের গুনাহ হয় না, তাদের ভুল হয় না। আল্লাহ তাআলা আদমকে দিয়ে এই কাজ করাবেন। হযরতে আদম নবী ওই গাছের নিকটেও যেতেন না, কিন্তু ইবলিস চেষ্টা করতে লাগলো যে কেমন করে কি করা যায়। সেই সময় জান্নাতে একটা সাপ যাওয়া আসা করত, জান্নাতে একটা সাপ যাওয়া আসা করত। ইবলিস ওই সাপটার সাথে কথা বলল যে শোনো, তুমি তো জান্নাতে যাওয়া আসা করছো, শোনো, তুমি একটু মুখটা হা করবে, খুলবে, আর আমি হাওয়া হয়ে তোমার মুখের ভিতরে ঢুকে যাব, আর যখনই ভিতরে যাব তুমি আমাকে বের করে দেবে। এইভাবে সাপ সহযোগিতা করেছিল। সহযোগিতা করার পরে হযরতে আদম নবী এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খেলেন। যেমনই ফলটা খেয়েছেন, সঙ্গে সঙ্গে
সর্বশরীর থেকে যে জামা কাপড় জান্নাতি পোশাক ছিল সেগুলো খসে গেল, খুলে গেল। হযরতে আদমকে এক দেশে, হযরতে হাওয়াকে এক দেশে, দুইজনাকে দুই দেশে ফেলে দিয়ে তারা দুনিয়াতে থাকতে লাগলেন। এই সাপের কথাটা শুনলেন বেরাদার। এই যে সাপ ইবলিসের সহযোগিতা করেছিল, ইতিহাসে পাওয়া যায় সেই সময় সাপের কোনো বিষ হতো না। আমার আল্লাহ বলেন, হে সাপ শোনো, তুমি ইবলিসের সহযোগিতা করেছো এই মুখ দিয়ে, তোমার মুখটা আমি চিরতরে বিষাক্ত বিষ বানিয়ে দিলাম। সেদিন থেকে সাপের মুখে বিষ তৈরি করে দেওয়া হয়েছে। তো হযরতে আদম নবী এক দেশে, হযরতে হাওয়া এক দেশে, আলাদা আলাদা দেশে। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন নয়, দুই দিন নয়, 306 বছর পর্যন্ত তারা কান্নাকাটি করছিল, তওবা করছে। আল্লাহর দরবারে তওবা কবুল হয় না। আদম নবী একদিন চিন্তা করতে লাগলেন, আমাকে যখন তৈরি করা হয়েছিল, সর্বপ্রথম চোখ যখন খুলেছিলাম দেখেছিলাম আল্লাহর পাশে নবীর নাম ছিল। জান্নাতের গেটে গেটে, তওবা গাছের পাতায় পাতায় আল্লাহর পাশে নবীর নাম ছিল। আল্লাহ নবীকে এতই ভালোবাসেন যে নিজের পার্শ্বে নবীর নামটা রেখেছেন। এই জন্য আদম নবী শেষ পর্যন্ত যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওই নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইলেন। যেমনই নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইলেন, আল্লাহর দরবারে দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে গেল। যেমনই দোয়া কবুল ও মঞ্জুর হলো, হযরতে আদম এবং হাওয়ার দুজনার দেখা হয়ে গেল আরাফাতের ময়দানে। বেরাদার বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায় তারা হযরতে আদম নবী 950 বছর, বা কোন কিতাবে 1000 বছর লেখা হয়েছে, 1000 বছর দুনিয়াতে ছিলেন হযরতে আদম নবী এবং হাওয়া, হযরতে হাওয়া আলাইহিস সালাম। দুজনার সংসার চলতেই থাকলো, একটা ছেলে একটা মেয়ে ভাবে হতো। তো সেই সময় যেহেতু কোনো দুনিয়াতে লোক ছিল না, তো বড় ছেলে ছোট মেয়ে এভাবে বিয়ে হতো। হযরতে আদম নবীর পরে যে একজন নবী হয়েছিলেন তার নাম হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাম। ইনি একজন নবীর, আদমের পরে ইনি নবী হয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচার পরে যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, নিজের বেটা শীস নবীকে বলেছিলেন, ও আমার বেটা শোনো, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কোনদিন যখন আল্লাহর কাছে দোয়া চাইবার প্রয়োজন হবে, তুমি নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইবে, তোমার দোয়া কবুল হবে। শীস নবী বলছিলেন, আব্বা আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আর আপনি আবার কার ওসিলা বানিয়ে দোয়া চাইতে বলছেন? আদম নবী বলছেন, বেটা শোনো, যে নবীর উপরে দরুদ পড়ে তোর মায়ের মোহরানা আদায় করেছি, তোর মাকে হালাল করেছি, যে নবীর উপরে দরুদ পড়ে 300 বছর পর আমার দোয়া কবুল হয়েছে। এ শীস নবী শোনো, যখনই তুমি দোয়া চাইবে, নবীর ওসিলা বানিয়ে দোয়া চাইবে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। হযরতে আদম আলাইহিস সালাম কমবেশ 1000 বছর পৃথিবীতে থাকার পরে উনি বিদায় হচ্ছেন। তারপরে হযরতে শীস নবী হচ্ছেন। এভাবে একের পরে এক নূর মুনতাকিল হতে হতে হযরতে ইব্রাহিম পর্যন্ত চলে আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যখন এই নূর আসছে, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে একটা দোয়া চেয়েছিলেন যে, আল্লাহ আমার বংশে একটা নবী পাঠাও, যেটা কোরআনে লেখা হয়েছে যে আমার বংশে একটা নবী পাঠাও যে তোমার আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি কাউকে কোনো জিনিস দেব তখনই আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় তোমরা পাস করো আমি আল্লাহ তাআলা তখনই তোমাদেরকে একটা গিফট ঘোষণা করি। পবিত্র কোরআন 2 পারাতে লেখা হয়েছে, সূরা বাকারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মাঝের মধ্যে
ক্ষুধার্ত রেখে, না খাওয়িয়ে রেখে, মাঝের মধ্যে সন্তান ছেলে মেয়েদেরকে মৃত্যু দিয়ে, মাঝের মধ্যে ফসল কমতি দিয়ে, মাঝের মধ্যে অসুখ বিসুখ দিয়ে কত রকম আমি পরীক্ষা নেব। সমস্ত পরীক্ষাতে পাস যদি হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তারপরে অবশ্যই সাবিরিন, তারপরে আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা খুশির সংবাদ ঘোষণা করি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইনাকে আল্লাহ তাআলা বহুত রকম করে পরীক্ষা নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন নিজের ছেলে ইসমাইলকে এবং হাজেরাকে ফাঁকা নিরিবিলি জায়গাতে রেখে চলে আসো। তো ইব্রাহিম নবী আল্লাহর কথাতে সেখানেই রেখে এসেছিলেন। আল্লাহ তাআলা আদম নবীকে বলেছিলেন তুমি কাবা বানাও। আদম নবী কাবা তৈরি করেছিলেন, ইব্রাহিম নবী কাবা তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আগুনে ঝাঁপ দিতে বলেছিলেন। ইব্রাহিম নবী আল্লাহর ওয়াস্তে আগুনের উপরে ঝাঁপ দিয়েছিলেন, যেটা কোরআনে বলা হয়েছে। আগুনে যখন ঝাঁপ দিলেন, জিবরিল এসে বলেছিলেন ওগো ইব্রাহিম, আমি কি তোমার কিছু সহযোগিতা করে দেব? ইব্রাহিম বলেছিলেন যে না, আল্লাহ যদি চান তো করবেন, আমি কারো সহযোগিতা নেব না। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া নারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার নবীর জন্য তুমি শীতল হয়ে যাও, শীতল হয়ে যাও। আমার নবীর জন্য তুমি আগুন আর আগুন থাকিও না, বরং আমার নবীর জন্য কদমে ফুলের বাগিচা তৈরি হয়ে যাও। হযরতে ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিলেন, দেখলেন যে ওই আগুন আর আগুন নয়, শীতল ঠান্ডা হয়ে গেছে। দাউ দাউ করে আগুন কমপ্লিট হওয়ার পরে দেখলেন যে আদম নবী একই রকম আরামে বসে আছেন, ইব্রাহিম নবী। তো যাই হোক, হযরত ইব্রাহিম নবীকে কতবার এভাবে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীকে বলেন যে তোমার ছেলেকে কুরবানি করো। ইসমাইল নবীকে কুরবানি করার জন্য নিয়ে গেছেন। ইসমাইল নবীকে কুরবানি করার জন্য যখন নিয়ে গেছিলেন, এত ছুরি চালাচ্ছিলেন কিন্তু গলাতে ছুরি চলছিল না। ইব্রাহিম নবী ভাবলেন যে আল্লাহ ব্যাপার কি, ছুরি কেন চলে না? আমার ছেলের এত নাজুক নরম গলা, তারপরেও কেন কাটে না? ছুরিকে জালালিতে আসার পরে দূরে চালিয়ে দিয়েছিলেন, একটা পাথরে পড়েছিল, পাথরটা দুই খণ্ড হয়ে গেছে, কিন্তু হযরত ইসমাইলের গলা কাটে না। ছুরি তখন ফরিয়াদ করছিল, আল্লাহ আমি কি করব? জলিল বলে কাটো, খলিল বলে কাটবে না, মানে আল্লাহ বলছে কাটবে না, আর ইব্রাহিম নবী বলছে কাটো, আমি কার কথা শুনবো? আল্লাহ তাআলা ছুরিকে বলছিল এই চাকু, এই ছুরি শোনো, আমার ইসমাইলের একটা লোম পর্যন্ত যেন না কাটে। সুবহানাল্লাহ। তো হযরতে ইব্রাহিম নবী যে ইসমাইল নবীর গলাতে চাকু চালাচ্ছিলেন, ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ তাআলা বলেন যে যাও জান্নাতি পশু নিয়ে যাও, ইসমাইলকে দূরে সরিয়ে দাও, জান্নাতি পশু বাবা জবাই হয়েছে। তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম তোমাকে আমি যা যা করতে বললাম তুমি সব কিছু করেছো, এবার তুমি যা চাইবে আমি তোমাকে দিতে রাজি আছি, চাও তুমি কি চাইবে? ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ গো আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই যে আমার বংশে একজন নবীকে তুমি প্রেরণ করো, পাঠাও, যে তোমার আয়াত পড়ে পড়ে মানুষের কাছে পৌঁছাবে। এজন্য আমার নবী বলছেন যে আমি একমাত্র ইব্রাহিম নবীর দোয়া, নবী নিজে বলছেন যে আমি ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবী চেয়েছিলেন, এই জন্য তিনারই বংশের নবীকে পাঠানো হয়। যাই হোক মা বোনেরা, আপনাদের বুঝতে কি কোনো ধরনের অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, অনেক কেউ এসছেন আপনারা, সুবহানাল্লাহ। তো যাই হোক, তো ইব্রাহিম নবী আল্লাহর দরবারে চেয়েছিলেন যে আমার বংশে যেন একজন নবী হয়, এই জন্য আল্লাহর নবীকে তিনার বংশেই পাঠানো হয়েছিল। যাই হোক, প্রথমত পরিচয় দিই, নবী মুস্তাফা জিনার জীবনী আপনারা আয়োজন করেছেন। নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ,
আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো হাশিম, হাশিমের বাবার নাম হলো আব্দে মানাফ। বাস এতটুকুই। তো হযরত ইব্রাহিম থেকে নূর মুনতাকিল হতে হতে আব্দে মানাফ পর্যন্ত আসলো। আব্দে মানাফের 4টা ছেলে ছিল, 4টার মধ্যে যে দুটোর জীবনী, প্রথম ছেলেটার নাম হলো মুত্তালিব আর একটা ছেলের নাম হলো হাশিম। এই হাশিমটা হলো বড়, মুত্তালিব হলো 4 নম্বর। তো আব্দে মানাফ যখন ইন্তেকাল করেন, এই হাশিমকে কাবার মতাওয়াল্লি বানিয়ে দিয়েছিলেন। হাশিম শব্দের অর্থ কিতাবে লেখা হয় রুটির চৌরাহি করনে वाला। হাশিম শব্দের অর্থ, এই হাশিম ইনি এমনই একজন দিলওয়ালা লোক ছিলেন, তিনি গোটা মক্কাতে দূর দূরান্ত থেকে লোক আসতো, তিনি রুটিকে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে মাংস তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াতেন, এমন দিলওয়ালা লোক ছিলেন। তো হযরতে হাশিম তিনার বাবার ইন্তেকালের পরে তিনি কাবার মোতাবাল্লি হলেন, কাবার দেখভাল করতেন। হযরতে হাশিম শুধু কাবার দেখভাল নয়, বছরে একবার করে ব্যবসাও তিনারা করতেন। সেই সময় একটা ব্যবসা রেওয়াজ ছিল, খেজুরের ব্যবসা, কেউ কাপড়ের ব্যবসা, আরো বহু রকম ব্যবসা। তো সেই সময় খেজুরের ব্যবসাটা খুব আম ছিল, বছরে একবার করে এক একটা ব্যবসা। তো তিনি কাবার মোতাওয়াল্লিও ছিলেন আর বছরে এরকম ছোট্টখাটো এক একটা ব্যবসাও করতেন। তো হযরতে হাশিম কাবার দেখভাল করেন। এবার সময় যখন আসলো ব্যবসার জন্য রওনা দিলেন, মক্কা থেকে মুলকে শাম ব্যবসা করার জন্য যেতেন। মুলকে শাম ব্যবসা করার জন্য যেতেন, তো বিচে মদিনা পড়তো। মদিনা, ইতিপূর্বে মদিনার নাম আসলে মদিনা ছিল না, এসরব বলে জায়গাটার নাম ছিল। পরে ওটাকে মদিনাতুন নবী বলা হলো, মানে নবীর শহর, যেটাকে সংক্ষিপ্ত আকারে মদিনা করে দেওয়া হয়েছে। তো যাই হোক, হযরতে হাশিম যখন বিজনেসের জন্য, ব্যবসার জন্য বেরিয়ে গেলেন, মধ্য জায়গাতে মদিনা পড়তো। মদিনার লোক মেহমান নওয়াজি বড় ভালোবাসতেন, মেহমান নওয়াজি তারা খুব ভালোবাসতেন। আর আমাদের মধ্যে যে 2-4টা কুটুম বাড়িতে চলে আসলে ভালো লাগে না আমাদেরকে? জি, কাউকে ভালো লাগে, কেউ আবার মনে মনে জলে, বহু রকম সিস্টেম আছে। যাই হোক, তো হযরতে হাশিম যখন মুলকে শাম যাবেন, তো মদিনাতে একটা রাত থাকলেন। মদিনাতে একটা বাড়িতে রাত থাকলেন। ওই বাড়িতে তার মেহমান নামাজি ভালো করে হলো। বেরাদার বন্ধুগণ আমার, ওই যে বাড়িতে থাকলো সেই লোকটার নাম লেখা হয়েছে কিতাবে আমর ইবনে লুবাই। এর বাড়িতে রাত্রিটা কাটালেন। সকাল যখন হলো, হাশিম এবার মদিনা থেকে মুলকে শাম ব্যবসার জন্য চলে যাবেন। সকালে যখন ব্যবসার জন্য যাবেন, তো হাশিম বলছেন, আমর ইবনে লুবাইকে বলছেন, যার বাড়িতে রাত্রিতে ছিলেন, চাচা যান, আপনাকে একটা কথা বলতে চাই। রাত্রে যখন খাবার দিতে এসেছিল, আপনার সাথে একটা মেয়ে দেখেছিলাম, মেয়ে, ওই মেয়েটাকে। লোকটা বলল, কেন বাবা? সেটা তো আমারই মেয়ে। বলে, তার নাম কি? বলে, তার নাম হলো সালমা। লোকটা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাবা, এরকম কেন জিজ্ঞাসা করছো? ব্যাপার কি? তুমি বলতে কি চাইছো? হাশিম বলেন, যদি মনে কিছু না করতেন, একটা কথা বলছিলাম। রাত্রে যখন খাবার দাওয়ার জন্য এসেছিল, আমি চেহারাটা তার দর্শন করেছি বা দেখেছি, আমাকে এত সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে। ওই মেয়েটাকে যদি আমার সাথে বিবাহ দিতেন, আমি হাশিম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওই মেয়েটাকে যদি আমার সাথে বিবাহ দিতেন। তো সালমার বাবা বলল, ওই বাড়িওয়ালা লোকটা বলল, হ্যাঁ রে বাবা, আমি তোমাকে চিনলাম না, জানলাম না, এইভাবে একটা মেয়ের বিয়ে দেওয়া যাবে? হাশিম বলল, শোনেন তাহলে আমার পরিচয়। আমার বাবার নাম হলো আব্দে মানাফ, আমার নাম হলো হাশিম। বর্তমান সময়ে আমি হলাম কাবার মোতাওয়াল্লি, কাবার দেখভাল করি, আর বছরে এক একটা ছোটখাটো ব্যবসাও করি।
শোনার পরে কাবার মোতাওয়াল্লি শোনার পরে সঙ্গে সঙ্গে সালমার বাবা কিন্তু ফিদা হয়ে গেলেন যে হ্যাঁ তুমি তো নামি দামি লোক বাবা। তো তিনিও পছন্দ করলেন আর কথাবার্তা হয়ে তাদের বিয়ে হয়ে গেল। সেখানে বিয়ে দেওয়ার আগে একটা শর্ত দিয়েছিলেন যে শোনো, বিয়ে তো দেব ঠিক, কিন্তু প্রথম যখন বাচ্চা হবে তো আমার মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে দেবে। এই রেওয়াজটা আজ পর্যন্ত চালু আছে, প্রায় জায়গাতে এটা রেওয়াজ চালু আছে। প্রায় জায়গা থেকে দেখছি যে প্রথম যেটা বাচ্চা হয় তো বেশিরভাগ মেয়ে যদি ভালো গার্জেন থাকে, বাবা মা ভাই বোন এরা যদি বেঁচে থাকে তো বেশিরভাগই প্রথম বাচ্চাটা মায়ের বাড়ি জন্ম দেয়। আর যদি ওই মেয়ে যদি কেউ না থাকে তো ওটা আলাদা ব্যাপার। ওই রেওয়াজটা এখনো চালু আছে। তো তিনি বললেন যে প্রথম বাচ্চা যেটা হবে ওটা যেন আমার বাড়িতে হয়, এটা শর্ত যদি মানো তবে বিয়ে দেব। তো হাসিম বললেন যে আমার শর্ত মঞ্জুর, কোনো অসুবিধা নাই। শর্ত মেনে নিলেন, বিয়ে হয়ে গেল। বউকে ওখানে রেখে সালমাকে তার বাবার বাড়িতেই রেখে মুলকে শাম ব্যবসাতে চলে গেলেন। ব্যবসা করে ফেরার পথে আবার রাত্রি সেখানে কাটিয়ে নিজের বাড়িতে বউকে নিয়ে চলে গেলেন। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে হাসিম এইভাবে করে সংসার আগে বাড়তে লাগলো। আস্তে আস্তে বছর ঘুরতে না ঘুরতে আল্লাহর দয়া হলো, আল্লাহর রহম হলো, সালমার গর্ভে বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা চলে আসলো। এবার বাবাজি আগামী একবার সামনে বছর আবার হাসিম ব্যবসাতে চলে যাবেন। এবার তার মনে পড়লো যে শ্বশুরের সাথে তো ওয়াদা করেছি যে যখন প্রথম বাচ্চা হবে মায়ের বাড়ি বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে। এই জন্য হাসিম নিজের বউকে সঙ্গে নিয়ে নিলেন। ব্যবসাতে যখন যাবেন নিজের বউকে মদিনাতে রেখে দেব, নিজের বাবার বাড়িতে রেখে দেওয়ার পরে আমি ব্যবসাতে চলে যাব। হযরতে হাসিম নিজের বিবি সালমাকে সঙ্গে নিলেন, নেওয়ার পরে চলে গেলেন মদিনাতে। গিয়ে শ্বশুর বাড়িতে একটা রাত কাটালেন। সকাল যখন হলো হাসিম এবার ব্যবসাতে বেরিয়ে যাবেন। ব্যবসাতে বেরানোর পূর্বে হযরতে হাসিম নিজের বউ সালমাকে বলেন, বিবি রে আমি ব্যবসাতে চললাম, ফিরবো কি ফিরবো না কোনো গ্যারান্টি নাই। তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। আমার মন বলে আর আমি ফিরবো না। হযরতে সালমা বলেন যে ব্যাপার কি, এরকম কথা কেন বলো? স্বামীর মুখে হাত দিয়ে বলেন যে এরকম কথা বলবে না, তোমার যদি কিছু হয়ে যায় আমি কেমন করে বাঁচবো? এরকম কথা বলছোই কেন? হযরতে হাসিম বলছে, শোনো বিবি, রাত্রে যখন দুইজনা ঘুমিয়েছিলাম হঠাৎ করে রাত্রে স্বপ্ন যোগে দেখলাম আমি আর তুমি একটা জান্নাতের বাগিচায় একেবারে পার্ক সুন্দর জায়গাতে, যেখানে আমি আর তুমি ছাড়া তৃতীয় কেউ ছিল না রে বিবি। ওই জায়গাতে আমরা দুইজনাই ঘুরছিলাম। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এমন সুন্দর জায়গা আর জীবনে আমি দেখিনি। এত সুন্দর জায়গাতে আমি আর তুমি ঘুরছিলাম, কোনো টেনশন ছিল না, কোনো দুঃখ ছিল না, খুবই খুশিতে ছিলাম। হঠাৎ করে দেখলাম রে বিবি পশ্চিম দিক থেকে একটা বাঘ উঠে আসলো। বাঘ আর বাঘটা উঠার পরে আমার পিছে এত তাড়া করতে লাগলো, এত দৌড় দিতে লাগলো, আমি পালাতে শুরু করলাম রে বিবি। এত পালাতে লাগলাম, এত পালাতে লাগলাম, বাঘটাও একই রকম পিছু নিতে লাগলো। শেষ পর্যন্ত তুমিও অনেক বাঁচাবার চেষ্টা করলে রে বিবি, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত বাঘের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারোনি, বাঁচাতে পারোনি। দেখলাম যে বাঘটা আমাকে শেষ পর্যন্ত ধরে খেয়ে নিল। বুঝে গেলাম যে যারা বাঘের স্বপ্ন দেখে এরা বেশি দিন দুনিয়াতে বাঁচে না। এ আমার বিবি রে, আমি বুঝে গেলাম যে আর হয়তো আমি বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। হযরতে সালমা বলছেন
স্বামী এরকম কথা বলবেন না, আল্লাহ যদি চায় আপনি অবশ্যই ঘুরে আসবেন। কিন্তু বেরাদার ইসলাম, হযরতে হাসিম শেষবারের মতো নিজের বিবিকে বলছেন, বিবি সালমা রে, আমি তো চলে গেলাম, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমার গর্ভে যে বাচ্চাটা দিয়ে গেলাম রে, আমি যদি না ঘুরে আসি, এই বাচ্চাটা খবরদার তুমি নষ্ট করে দেবে না, এই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আমি চলে গেলাম, যদি ফিরি তো ভালোই ভালো, না ফিরি তো এই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। হযরতে হাসিম বিবিকে বলে দেওয়ার পরে মুলকে শামের দিকে চলে যাচ্ছেন, কিন্তু তিনি ব্যবসার দিকে মুলকে শাম যাচ্ছেন, কিন্তু বারে বারে ওই যে নিজের দেশ যেখান করে কাবা ছেড়ে এসেছে ওই দিকটা যেন বারবার ঘুরে দেখছেন আর তাকাচ্ছেন, এই কাবারে আমি যদি ঘুরে আসি আবার দেখা হবে, আর যদি না ঘুরে আসি একেবারে কিয়ামতের দিনে হাসরের ময়দানে দেখা হবে। হযরতে হাসিম বিবিকে বলে মুলকে শাম ব্যবসাতে গেলেন। কিতাবে লেখা হয়েছে যে হযরতে হাসিম আর ব্যবসা করে ফিরলো না, সেখানে গিয়ে ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি সালমার কাছে খবর পৌঁছে গেল, যেটা স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবায়িত রূপ আকার ধারণ করেছে, মানে তোমার স্বামী আর বেঁচে নাই। আচ্ছা বলেন, কোন স্ত্রী যদি হঠাৎ করে শুনে কারো স্বামী বাহিরে ব্যবসাতে গিয়েছে, আর হঠাৎ করে যদি শুনে যে তার স্বামী মারা গেছে, স্ত্রীর মন কেমন হবে? হযরতে সালমা এমন কাঁদতে শুরু করলো, যেটা একমাত্র ওই সমস্ত মহিলারাই বুঝতে পারবেন যাদের স্বামী ইন্তেকাল করেছেন। হযরতে সালমা কাঁদতে শুরু করলেন, এত কাঁদছেন, এত কেঁদেছেন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সালমা একটাই কথা বলছিলেন, আল্লাহ গো, আমার স্বামী আমাকে এমন টাইমে ছেড়ে চলে গেলেন। মক্কাতে এমন একটা রুলস ছিল, একটা রেওয়াজ ছিল, একটা অভ্যাস ছিল, মক্কার লোকেরা এমন একটা কুসংস্কারে লিপ্ত ছিল রে বাবা, যার স্বামী মারা যেত ওই মহিলাকে মক্কার লোকেরা মুখ পর্যন্ত দেখতো না।